হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য বাস্তব একটা রহস্যময় ঘটনা নিয়ে এসেছি। আশা করি এই ঘটনাটা শুনলে তোমাদের দ্বারা আসলে অনেক ভয় করবে। এই ঘটনাটা আমি ইমেল থেকে পেয়েছি। একবারই জীবনে ঘটে গেছে। ঘটনায় যাওয়ার আগে একটি কথা বলবো, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও। আর এই ভিডিওতে যারা কমেন্ট করবে, দ্বিতীয় ভিডিওতে আমি তাদের কমেন্ট পড়ব। তো চলো মূল ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রিপন ভাই, আমি শাকিল। আজকের ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে গেছে, একটা বাস্তব ঘটনা। কিছু কিছু মানুষ অবিশ্বাস করতে পারে, কিন্তু যে সত্যি যেটা এটা তো সত্যিই থাকে। আর যার সাথে ঘটে সেই বোঝে কতটুকু ভয় করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমিও ঘটনায় যাই। তো দিনটা 2022 সাল। ওই টাইমে আমি দেশগ্রামেই থাকি। তো একদিন হঠাৎ করে আমাকে বাড়ির পাশের একজনে আমাকে কাজে যাওয়ার জন্য ঢাকা অফার করে। বলে ভালো টাকা পয়সা দিবে, তার সাথে যেই কাজ করার জন্য। তো কাজটা ছিল লেকার বানিশের। তখন আমি রাজি হই, আমার বাপ মা দিতে রাজি হয়। তো তার লগে আমি ঢাকা আসি। ঢাকা আসার পরে ফার্নিচারটার অনেক সুনাম আছে, তাই ফার্নিচারের কারখানার নাম উল্লেখ না করা এটাই অনেক ভালো। তো ওইখানে আমরা দ্বিতীয় তলায় কাজ করতাম। তো প্রথম যাওয়ার কারণে ওইখানের কোনো কেউর সাথে আমার অতটা পরিচয় নাই। তা আমি যাই কাজ করার পরে রাইতে যে আমাকে নিছে সে একটা রুমে থাকতো, আর আমি ওই কারখানায় ওই পালিশ টালিশ লয়ে গেছি ওরির ভিতরে, মানে আমি থাকতাম আর কি। উড়ি লাইছে উনি ঘুমাইতাম। তো ওদিনকা কেউ লোক অতটা পরিচয় নাই দেখে আমি যেই রুমটায় কাজ করতাম এই রুমটা ছিল একটা সাইডে, আর তার পাশে ছিল বড় একটা পুষ্কুনি বা বড় একটা পুকুর বলতে পারেন। তো ওইখানে অনেক কথা আছে যেগুলো আমি প্রথম জানতাম না, নতুন। তো আমি ওইখানে এদিনকার রায়, তো ওই টাইমে আমার নতুন একটা ফোন আমার আন্টি আমাকে গিফট দিচ্ছে। তো ওই জায়গার ওয়াইফাই ছিল, তাই এই বাড়িতে কই আমি ওয়াইফাইটা কানেক্ট করছি। তো নতুন মানে নেট পায়া, তো কি বলবো, আর সারা রাত মানে ফোন চাইছিল, ফোন টিপতে মানে ফোন দেখতেছি, ফোন কোনো তোমার নামই নেই। তো বাত্তিটাতে নিবে দরজা আটকায় আমি ঘুমাইতেছি, মানে কি শুয়ে ফোন টিপতেছি, ঘুম তো আর আসে না, নেট আছে মোবাইলে। তো ফোন টিপতে টিপতে 12টা বেজে গেছে। পুরা কারখানা নিস্তব্ধ, কোনো কোনো জায়গায় কোনো সাউন্ড নাই, খালি চিচি পোকার ডাক আর পাশে ব্যাংকের ডাক, এরকম। আর আমি ওইখানে অসময় বয়ে মোবাইল টিপতাছি কারণ হেডফোন লাগাই মোবাইল টিপতাছি। তো ঠিক এরকম টাইমে হঠাৎ করে মানে আমার যে পাশে জাংলাগুলো, ওই জাংলাগুলো অনেক বাইরান বেরিয়েছে, মানে এত পরিমাণ বাইরেতেছে, মানে বলার বাইরে। ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, তবু খালি জাংলারই বাইরেতেছে। তো আমি কিছুটা ভয় পেলেও আবার মোবাইল দেখতে দেখতে ভয় কেটে যায়। তো এরকম হঠাৎ করে লাগলো আমার পিছে জানি কি হাঁটতেছে। এই অনুভূতিটা হওয়ার পরে, এই শব্দটা পাওয়ার পরে আমি কম্বলটা এক টানে সরাই দিয়ে চাকায় দিই। আসলে কিচ্ছু নাই, শুধু মোবাইলে টর্চ লাইটটা মারে দেখি শুধু। তখনও মনের ভিতরে এতটা খটকা লাগে না, কিন্তু দ্বিতীয়বার যখন আমি কষ্ট পাই অসংখ্য আমার মনের ভিতরে খটকা লেগে যায়। অসংখ্য মানে মোবাইলটা টেপম কি মোবাইলটা নিজেই পড়ে আছে আমার বুকের উপর, আমি মানে মরার মতন হয়ে রয়েছি। তো দেখলাম দরজা বাইরেতেছে। তো এক পর্যায়ে এরম হইলো যে আমি এক ডাইন খাইতে হয়ে রয়েছি, পিছন দেয়া ভাই একদম মোম যেরকম পিঠের ভিতরে ধরে রাখলে যেরকম হয়, ঠিক সেরকম আমার পিঠের ভিতরে যে কেউ জানি মোম ধরে গেছে, ছোটো মানে আগুনের মতন গরম। হঠাৎ করে আমার শরীরটা লাগে যে অবশ্যই যেতে লাগছে, কিছু আমার কন্ট্রোলে নেই। হঠাৎ করে হাত পা কিছু কাজ করতেছে না, মানে কিছু একটা শরীরের ভিতরে ঢুকতেছে, এরকম একটা আমি অনুভূতি করতে পারতাছি। তো ঠিক ওরকম টাইমে আমি তো মানে কিছু মাথায় আইতাছে না, হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাছি, মানে আল্লাহর নাম লইতাছি। এরকম করতে করতে হঠাৎ করে ওই জিনিসটা মানে আমার সব কন্ট্রোল হয়ে যেতেছে। এরকম টাইমে আবার এটা কেমন জানি বাইরে গেল, শরীরতে লাগে এরকমই লাগলো, সব কিছু ছাইড়া দিল আমার। তখন আমি এই ছাইড়া দেওয়ার পরে আমি গেলাম, আমি আল্লাহর নাম পড়তাছি। আর লাগলো আমার পিছন দিয়ে ভাঙ্গা চুরা লাইতেছে, মানে মায়ের পিঠ হইতেছে যেরকম আর কি হয়, মায়ের পিঠের মতন, মানে একজন কে জানি উনি দস্তাদস্তি করতেছে, মারা ফিট করতে আসে, এরকম আছে। আমি এটা থেকে তো আর ভয় পেলাম, আমি তো মানে আল্লাহর নাম লইতেছি, আল্লাহরে স্মরণ করতেছি আর জহুদ করে বেরিয়েছি। আমি এই রাইতে বিশ্বাস করবেন না রিপন ভাই, আমি ঘুমাইতে পারি না সারা রাত। আমি ওই রাইতে কোন সময় ফজর আজান দিব, কোন সময় সকালে এই আশায় আসছিলাম। এই হারাটা রাত
এতটা ভয়ের মধ্যে কাটছিল আমার। হয়তো গল্পটা একদম ছোট মনে হইতে পারে কিন্তু এটার ভয়াবহতাটা অনেক বেশি। তো এটা আপনি কল্পনা করলে বুঝতে পারবেন। আমার সাথে ঘটছে সেটা আমি নিজেই বুঝি। ঘটনা অনেকটা ভয়ঙ্কর ছিল। তো আমি ওই টাইমে তো যে ফজর আজানটা দেয় ওই টাইমে যেন আমি পাচ্ছি এই ফর্সা হয় ওই টাইমে আমি জাগাতে উইঠা দৌড়ে বাইরে আসছি। বাইরে যাওয়ার পর তারপর সবাই এই ঘটনাটা বললাম। বলার পর ওই জায়গায় যাই ম্যাচ খাইতাম। তারও ওই ঘটনাটা বলার পরে বলতেছে যে এই জায়গায় আসলে একটা কিছু আছে। একটা বুড়ো মহিলাকে বলে রাতে এসব জায়গায় ঘুরতে দেখা যায়। তো আমাকে বললো তো তুমি ওইখানে একলা থাকছিলা কেন? আমি বললাম আমি তো কেউ চিনি না এই জন্য ওই জায়গায় একলা থাকছি। তারপরে বললে আমাদের আশেপাশে যারা ছিল ওই সাইডে যারা কাজ করতো তারা বলে তা আমাদের সাথে এসে ঘুমো। তারপরেতে আমি তাদের সাথে যাই ঘুমাই। তারপরেতে আমার সাথে এরকম একটা কিছু একটা হয়নি বা ঘটেনি। তো এটাই ছিল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার। বাট যেরকমই গুছায় লিখতে পারছি কতটুকু সেটা তো আমি জানি না। তো যদি ভুল হয় ঘটনায় তাহলে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। তো এই ছিল রিপন ভাই আজকের আমার ঘটনা। তো আমার দ্বারে বেশ কিছু ঘটনা আছে আমার নিজের সাথেই ঘটে গেছে। তো যদি আপনি চান তাহলে পরবর্তীতে আমি ঘটনাটি আপনার সাথে শেয়ার করতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন রিপন ভাই। আর ভালো থাকুক রাতের অজানা জগৎ। আরও দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক রিপন। আজকের ঘটনাটা তার এ পর্যন্তই ছিল। শাকিল খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আর আপনি নিজ ঘটনা অবশ্যই পাঠাবেন। আপনার ঘটনার পাঠানোর আশায় বা আমরা আপনার ঘটনার শোনার আশায় অপেক্ষা করলাম। আসলে আপনার ঘটনাটা বহুত অদ্ভুত হতে পারে যে নতুন একটা জায়গায় আপনি গেছেন, যে জায়গায় যে প্রথম দিনই আপনি ভয় পেয়েছেন এরকমই। তো আসলে এসব জিনিস চোখে দেখা যায় না কিন্তু বাস্তবে আসলে আছে। হয়তো সেই জিনিসটা এখনও আমাকে দেখছে কিন্তু আমি আপনাকে সেই জিনিসটা দেখতে পারছি না। এরকম অজানা জগৎ আছে, সেটা আপনাকে মানতে হবে। আছে অনেক ঘটনা আছে এই পৃথিবীতে ঘটে যায়। সেই ঘটনাগুলোই বাস্তবে আপনাদের সামনে আনার জন্য রাতের অজানা জগৎ কাজ করে যাচ্ছে। রাতের অজানা জগৎ প্রত্যেক দিন চায় প্রত্যেক দিন এসব বাস্তব ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনারা যদি চান বাস্তব ঘটনাগুলো আপনারা শুনবেন তাহলে অবশ্যই আপনাদের বেশি কিছু করা লাগবে না। চ্যানেলটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলেই আপনার একটা লাইকে একটা সাবস্ক্রাইবে আরও কেন না 10টা ঘটনা সামনে আনতে সক্ষম হব আমরা। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই। আর আমাকে গেছে ভিডিওতে একজনে কমেন্ট করছে যে ভাই আপনি ঘটনা এত ছোটো করে দেন কেন, বা একটা ঘটনা 2টা ঘটনা ইমেল পড়লেই আপনার ঘটনা শেষ হয়ে যায়, বেশি একটা দীর্ঘ হয় না। তো ভাই বলি চ্যানেলটা আমার বেশি দিনের পুরানো না, একদম নতুন। তো এই ঘটনাটি আমি কোনো গল্প বা যদি বলি আমি কোনো গল্প বানাই বলি তাহলে কিন্তু অনেক বড় বড় ঘটনা বলা যায়, গল্প বলা যায়। কিন্তু যেহেতু আমি বাস্তব ঘটনা বলি তাই এত বড় হয় না, কারণ আমাদের ঘটনা তো অত অ্যাভেলেবেল আসে না। আপনারা পাঠান তাহলে তো স্টোরিটা আরও বড় হয়। তো যাই হোক আপনারা পাঠান গল্প, আর আশা করি আপনাদের যাতে গল্প পাবো। আর আজকের ঘটনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আসলে আপনাদের কমেন্ট দেখলে আমাদের খুব ভালো লাগে। যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট পাঠায়েন। আবারও ফিরবো কোনো এক নতুন বাস্তবতা ঘটনা নিয়ে রাতের অজানা ইউটিউব চ্যানেলটিতে। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।